নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। কেন জোরপূর্বক বাঁশ টিন দিয়ে ঘিরে জমি দখল করা হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের জামাই। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুটিয়া এলাকায়। এই ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ, এই অঞ্চলের পরিচিত জমি মাফিয়া পার্থ গোস্বামী ও তার দলবল প্রাক্তন তৃণমূলের 3 বারের বিধায়ক নির্মল মণ্ডলের মেয়ে জামাই দেবব্রত মণ্ডলের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। অভিযোগকারী দেবব্রত মণ্ডলের দাবি, তার নামে প্রায় 4 একর 4 শতক জমি রয়েছে, যার সমস্ত বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে। কিন্তু সম্প্রতি পার্থ গোস্বামী ও তার অনুগামীরা সেই জমির থেকে প্রায় 2 বিঘে জমি তারা দখল করার জন্য ভয় দেখাতে শুরু করে। এমনকি ইতিমধ্যেই সেই জমিতে বাঁশ ও টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অভিযোগ, দেবব্রত মণ্ডল প্রতিবাদ করলে তাকে এক প্রকার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রাণ সংশয়ের হাত থেকে বাঁচতে দেবব্রত বাবু তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিধায়ক নির্মল মণ্ডল একবারের বিধায়ক নয়, 2 বারের বিধায়ক। তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্মে সুরক্ষিত নয়। এটা শুধু খেয়াদা রানাভুটিয়া অঞ্চল বলে কথা নয়, রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন, কাউন্সিলর বনাম এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান, তৃণমূলকে মারছে এবং সেই আক্রমণকে সাধারণ মানুষের উপর পড়ছে। বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিলাম। এই খেয়াদা রানাভুটিয়া অঞ্চলে, দাসপাড়া অঞ্চলে 2021-এর ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের জমি দখল হয়েছে, যে জমি আজও তারা ফেরত পায়নি। এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষই সুরক্ষিত নয়। আমি সত্যিকারের কথা বলছি, এটা আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল 2001 সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর, অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন। এবং তার জমি কারা দখল করছে, তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে, এবং তারা পুলিশ প্রশাসনকেও পর্যন্ত ভয় পাচ্ছে না, তারা হুমকি দিচ্ছে। তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতীরা দখল করে, তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না। কারণ আমার নেত্রী যেখানে বারবার দলের প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত কাজ যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা। পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। আচ্ছা, কী বলছেন যে এরকম একটা জমি দীর্ঘদিন ধরে, এর আগেও এই পার্থ গোস্বামী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি দখলের, সেখান থেকে দাঁড়িয়ে কাদের মদতে করতে পারে বলে আপনার মনে হয়? মদত কার আছে? দেখুন, মদত কার আছে এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ আমাকে পুরো বিষয়টা আগে জানতে হবে। জানার পর তবেই আমি বলতে পারবো। না জেনে তো আমি বলতে পারবো না যে কার পেছনে মদত আছে। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে, একাধিক অভিযোগ উঠছে। দেখুন, দীর্ঘদিন ধরে এই যদি অভিযোগ ওঠে, তাহলে আমি বলবো যে এলাকায় যে বিএলআরও আছে, বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের মেম্বার আছে, তাদের নজরে আনা উচিত। আর তারা যদি কাজ না করে, তাহলে উপর মহলে জানানো উচিত। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।